হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হরে হর মহাদেব, হরে হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু দেখবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং ঠিকই, ইভেন এটা আমি শ্রাবণ মাস নিয়ে রিডিংটা করছি। এই শ্রাবণ মাসের মধ্যে আপনাদের কার কার কোন কোন মনের ইচ্ছে পূর্ণ হবে, ঠিক আছে? এই শ্রাবণ মাসে কার কার কোন কোন মনের ইচ্ছে পূর্ণ হবে, মহাদেব কি আশীর্বাদ করছেন আপনাদের, দেখব কি আশীর্বাদ আপনাদের উপরে বর্ষাতে চলেছে। আপনার মনের মানুষটা, আপনার ভালোবাসার মানুষটা, আপনার পরিবার, আপনার কর্মজগৎ কেমন যাবে, সবটাই নিয়ে দেখবো আজকে রিডিংটা, ঠিক আছে? এই শ্রাবণ মাসটা কার কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। মহাদেবের কি আশীর্বাদ আছে আপনাদের মাথার উপরে। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। শ্রাবণ মাসে তো কারো কারো বিয়ে হতে চলেছে। মহাদেব এতটাই খুশি, এতটাই প্রসন্ন আপনাদের উপরে, ঠিক আছে? আর একটা কার্ড নেব। এই শ্রাবণ মাসে কার কার কি কি মনের ইচ্ছে পূর্ণ হবে। এখানে আমি বলবো 6 অফ 1 কার্ড এসছে। এটা একটা সফলতার কার্ড, ঠিক আছে? এখানে আমি বলবো কেউ কেউ এখানে আছেন যে বিয়ের জন্য ওয়েট করছেন, মনের মানুষটাকে পাবার জন্য ওয়েট করছেন। সেই জায়গাটা আপনার পূর্ণ হতে চলেছে, কেননা আপনার শ্রাবণ মাসে বিয়ে হতে চলেছে। শ্রাবণ মাসে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে। শ্রাবণ মাসে আপনি আপনার জীবনে অর্থের যে প্রবলেম ছিল সেটা সলভ হতে চলেছে। ইভেন আপনি যার জন্য ওয়েট করছেন সেটা আপনি সাকসেস পেতে চলেছেন। কারণ এটা দেখা যাচ্ছে যে আপনি অর্থের জন্য হয়তো কোনো প্রবলেমে পড়ে আছেন, কোনো জায়গা থেকে আপনার আর্নিংটা আসবে তার জন্য ওয়েট করছেন। সেই জায়গাটা আপনার শ্রাবণ মাসে পূর্ণ হতে চলেছে। যাদের এখানে বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে প্রবলেম, যারা বিয়ের জন্য মহাদেবের মাথায় জল ঢালছেন, মহাদেবের পুজো করছেন, যাদের বিয়ে হচ্ছে না তারা শ্রাবণ মাসে এই 4টা সোমবার আপনারা যদি আপনাদের মনের ইচ্ছে বলে মহাদেবকে জল অর্পণ করতে পারেন, মহাদেবই একমাত্র ভগবান আছেন, তিনি খুব তাড়াতাড়ি আমাদের প্রার্থনা পূরণ করে থাকে। আপনি অন্তরাত্মা দিয়ে মহাদেবের কাছে যদি প্রার্থনা করে থাকেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সেই প্রার্থনা সফল হয়েছে।
100%, 100%। কারণ মহাদেব একমাত্র মনের ইচ্ছে পূর্ণ করে খুব তাড়াতাড়ি। তার জন্যই ওনার নাম ভোলেনাথ। উনি একজন ভোলা ভালা মহাদেব। উনি অল্পেতে সন্তুষ্ট হয়ে যান, ওনাকে জন্য কিচ্ছু করতে হয় না। আপনি এই শ্রাবণ মাসে 4টা সোমবার তার মাথায় জল অর্পণ করুন আর নিজের কামনাটা বলুন। দেখুন, এই শ্রাবণ মাসে আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন, আগামী শ্রাবণ মাস আসতে, আগামী শ্রাবণ মাস 1 বছরের মধ্যে আপনার যদি সেই মনের ইচ্ছেটা পূর্ণ না হয়, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা পদক্ষেপে মহাদেবকে স্মরণ করি। ইভেন আমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে আমি সাকসেস পাই। মহাদেব আপনার ইচ্ছেও অবশ্যই পূর্ণ করবে, যদি আপনি আপনার অন্তরাত্মা দিয়ে প্রার্থনা করে থাকেন। এখানে আমি দেখছি রিলেশন নিয়ে প্রবলেম, যে রিলেশনটা নিয়ে আপনি প্রবলেমে পড়ে আছেন। আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে, বাট আপনার থার্ড পার্টি ইনভলভ আছে। এমন কোনো গার্জিয়ান প্রবলেম আছে, ইভেন আপনার রিলেশনের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে আপনার সাংসারিক জীবনে হতে পারে, প্রেম জীবনে হতে পারে, অনেকটাই প্রবলেম আসছে। কারণ আপনার মনের মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। তবে আপনি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, এই শ্রাবণ মাসে ওনাকে জল অর্পণ করতে পারেন, তবে অবশ্যই আপনার জীবন থেকে থার্ড পার্টি চিরদিনের জন্য সরে যাবে। আমি আপনাকে কথা দিলাম। কারণ কার্ড বলছে, ইউনিভার্স বলে দিচ্ছে আপনার সব রকম দুঃখ দূর হতে চলেছে। কেন বললাম দূর হতে চলেছে? এখানে নিউ বিগিনিং 8 অফ ভ্যানের কার্ড এসছে। এই কার্ডটা হচ্ছে নিউ বিগিনিং, নতুন সংকেত, নতুন করে বাঁচার আশা, নতুন করে পথ চলা, নতুন করে মনের মানুষকে পাওয়া, নতুন করে আপনি আপনার জীবনে সফলতা আনতে পারবেন। এই কার্ডটা এটাই ইঙ্গিত করে যে নিউ বিগিনিং, আপনার মনের ইচ্ছে খুব দ্রুত পূর্ণ হবে। এই কার্ডটা এটাই বলে। এই কার্ডের মানেটাই হচ্ছে আপনার জীবনে খুশি আনা। আপনি যার জন্য অনেক দিন থেকে ওয়েট করছেন, আপনি কোনোদিন ভাবতে পারছেন না যে সেই মানুষটি আর ফিরে আসবে। এমন একটা সময় আসবে না, সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে। দিন না তাকে থাকতে তার মতো করে, তাকে থাকতে দিন। আপনি নিজের দিকে ফোকাস করুন। কেন নেগেটিভ হয়ে যাচ্ছেন? কেন এত পাগল করছেন? আমি তাকে ছাড়া বাঁচবই না, আমি তাকে ছাড়া মুহূর্ত চলতে পারছি না। আপনি যার জন্য ভাবছেন সে মানুষটা তো আপনার জন্য ভাবছে কি? যদি ভাবতো তাহলে আপনার থেকে দূরে সরে যেত কি? যার দরুন বলবো, যেই স্টেপ নেবেন সেটাই আপনি স্ট্রংলি নেবার চেষ্টা করুন। নিজের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন। আপনার ভালোবাসার মানুষ অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আপনি সবসময় দুবিধার মধ্যে সময় কাটাচ্ছেন। প্রতিটা মুহূর্তে আপনি আনকমফোর্টেবল
ফিল করছেন, কোনোভাবেই আপনি চেষ্টা করেও কমফর্টেবল থাকতে পারছেন না, আপনার মনের মধ্যে এতটাই দুঃখ কষ্ট জমে আছে যেন আপনি মানুষটাকে পেলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। না, আপনি এমনিতেই ধন্য, আপনি নিজেকে ধন্য মনে করুন। ইউনিভার্সকে বলুন যে আমাকে যা দিয়েছো, আমার জন্য যতটা তুমি করেছো, তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আপনি যখনই নিজেকে ভালোবাসতে শুরু করবেন, যখনই আপনি নিজের উপরে ফোকাস করবেন, তখনই অটোমেটিক ওই মানুষটা দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি তার জন্য পাগল হচ্ছেন, আপনি থেমে যান, আপনি থেমে যান। আপনি ভাবুন না যে ও আমার জীবন থেকে চলে গেছে আর আসবে না। এটা ভেবে আপনি আপনার কর্মেতে ধ্যান দিন। দেখুন, একটা কথা বলবো, নারদ বলেছিল মহাদেবকে যে প্রভু, সবচেয়ে বিশেষ দিন কোনটা? তখন মহাদেব বললেন যে মৃত্যুর আগের দিন। তখন নারদ বললেন যে মৃত্যুর আগের দিন মানে? মৃত্যুর আগের দিন কি করে আনন্দের দিন হয়? তখন বলল মহাদেব যে মৃত্যুর দিনটা যদি মনে করো কাল আমার মৃত্যু হবে, তবে আজকে তুমি আনন্দে বাস করবে। তুমি যখনই জানবে যে কাল আমার মৃত্যু হবে, বা ভেবে নিলে কাল আমার মৃত্যু হবে, আজকের দিনটা আমি আনন্দ করে নিই। দেখবেন প্রতিটা মানুষই তাই করে। যখন তার মৃত্যুর সময় আসে না, তখন সে অনেক আনন্দে থাকার চেষ্টা করে। তাই বলেছেন মৃত্যুর আগের দিন আনন্দ আসে। ঠিক আছে? তা আপনি ভাবুন না যে আপনার সম্পর্কটা মরে গেছে, ডেথ হয়ে গেছে, আর সেটাকে পাবার কোনো আশা নেই। আপনার ভেতরে তো সবসময় চ্যান্ট হচ্ছে, ও চলে আসবে, মানুষটা চলে আসবে, ও আমাকে ভালোবাসে, ও চলে আসবে। ওটাই তো আপনাকে কাজে দেবে। আপনি কেন আপনার জীবনটাকে দুর্বিষয় করে তুলছেন? নিজেকে কষ্ট দিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন না, নিজে ঠিকমতো কর্ম করছেন না, কর্মের জায়গায় আপনার প্রবলেম আসছে, ভালো লাগছে না, সারাক্ষণ মন খারাপ হয়ে থাকছে। সেটা যদি করেন আপনি, তবে সেটাই আপনার সাথে ঘটবে। যদি দুঃখ মনে নিয়ে সবসময় চলেন, তবে আপনার জীবনে খালি দুঃখই আসবে। আপনি একটা বার দেখুন না ভেবে, আনন্দ করে, একটা বার আনন্দ করে দেখুন, আনন্দে সময় কাটানোর চেষ্টা করুন। দুঃখ নিয়ে যদি দুঃখ দুঃখ মনে করে থাকেন, সারা জীবন আপনার জীবন থেকে দুঃখ যাবে না। দুঃখকে হাঁটিয়ে দিতে হবে। আপনি যখনই খুব খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, তখন দেখবেন আপনার জীবনে সব কিছু ঠিক হয়ে গেছে। আমি বলছি, আপনি করে দেখুন না। আনন্দে থাকার চেষ্টা করুন, খুশি থাকার চেষ্টা করুন। দেখুন আপনার সাথে ভালো হবে কি না। ঠিক আছে? শ্রাবণ মাসটা কার কেমন আসবে, কার কি হতে চলেছে, দেখুন, আপনি ভেবে দেখুন। পেজ অফ কাপস এসছে। ইউনিভার্সও তাই বলছে যে আপনার মনের মানুষটা আপনার কাছে 100% আসবে। এখানে আসছে 7 of 1,
7 অফ 1 এসছে। আপনার মনের মানুষটা হয়তো আপনার থেকে অনেকটা দূরে থাকে। সে যেখানে আছে সেখানে এমন জায়গায় আছে, একটা কমফোর্ট জোনে আছে, সেখান থেকে উনি কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না। বাট উনি কিন্তু আপনার কাছে ফিরে আসবে। সুযোগ পেলেই উনি আপনার কাছে ছুটে আসবে, সুযোগ পেলেই আপনার কাছে ছুটে আসবে। সে তার বাড়িতে সে যেভাবে আছে সেটা আপনাকে সে বলতে চাইছে, কোনোভাবে আপনাকে বলতে পারছে না, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। ভয় মানুষকে অনেকটাই কষ্ট দেয়। যদি আপনার মধ্যে সাহস থাকে তবে আপনার ওই সাহস আপনাকে পরিষ্কার রাস্তা দেখিয়ে দেবে। যখন আপনি ভয়ে কুঁকড়ে থাকবেন তখন আপনাকে সবাই পালিয়ে যাবে। আপনি যাই করছেন, যেটাই করছেন, স্ট্রংলি করুন, ভেঙে পড়বেন না। ভেঙে পড়ে মনের মধ্যে পজিটিভ এনার্জিকে ফিল করুন। ভেঙে পড়লে কিচ্ছু পাবেন না। আপনাকে স্ট্রং হতে হয়, স্ট্রং হতে হবে। এখানে দ্য লাভার্সের কার্ড এসছে। এই শ্রাবণ মাসে কারো কারো বিয়ে হচ্ছে, এই শ্রাবণ মাসে কারো কারো নতুন সম্পর্ক হতে চলেছে, কারো সাথে ভালোবাসা হতে চলেছে। ইভেন যারা অলরেডি রিলেশনে আছেন, পার্টনার নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, ওয়াইফকে নিয়ে যে প্রবলেমটায় আছেন, যে থার্ড পার্টি আমাদের জীবন থেকে যাবে নাকি, থার্ড পার্টির জন্য আমার সংসারটা ভেঙে গেছে, থার্ড পার্টির জন্য আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আসতে পারছে না, এই শ্রাবণ মাসে আপনার মনের যেটা ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। এখানে দেখুন একটা বিয়ের কার্ড, সেলিব্রেশনের কার্ড। 100% আপনার সাথে মিলন হতে চলেছে। আপনি যদি মনে করেন যে আমার ভালোবাসার মানুষটা ফিরে এলে আমি ভালো থাকব, তবে সেটাই হবে। যদি মনে করেন যে এই মাসটা আমি আমার জীবনে উন্নতি করব, সেটাই আপনি করতে পারবেন। আপনি যদি কর্মের জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে, সেই কর্মের জায়গাটাও আপনি স্ট্রং করতে পারবেন। বাট আপনার যে কোনো ইচ্ছে পূর্ণ হতে চলেছে, কারণ এখানে এইসব ভ্যানের কার্ড এসছে। ইউনিভার্স আপনাকে এতটাই খুশি প্রদান করতে চলেছে, ইভেন মহাদেবের আশীর্বাদ আপনি প্রাপ্ত করতে চলেছেন। আপনি মহাদেবের কাছে নিজের মনের ইচ্ছা বলে তাকে সোমবার করে উপবাস করুন, তাকে পুজো করুন। দেখুন আপনার ইচ্ছে খুব দ্রুত পূর্ণ হবে। অনেকেই আছে মনের মানুষের জন্য কষ্ট পাচ্ছে। আপনি হয়তো অলরেডি একটা রিলেশনে আছেন, আর একটা রিলেশনে আপনি জড়িয়ে পড়েছেন, তাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন না। দেখুন একটা কথা বলবো, আপনারা যে রিলেশনে আছেন, নিজেরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন, মন দিয়ে আপনারা সংসার করুন। আদারওয়াইজ অন্য কোনো
পুরুষের সাথে আপনি যদি কোনো সম্পর্ক হয়ে থাকে সেটাকে ব্রেকআপ করুন। দেখুন তাতে আনন্দে থাকবেন। কারণ আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে যে সংসার ছেড়ে দু ফ্যামিলির থেকে দুজন এসে কিছুদিন ঘর করছে, সংসার করছে, তারপরে ফেলে চলে যাচ্ছে। আজকেই একটা রিডিং করলাম পার্সোনাল রিডিং। হাজবেন্ডকে ছেড়ে এসেছে, ভদ্রলোক ওয়াইফকে ছেড়ে এসেছে, 2 বছর 3 বছর একসাথে ছিল ভাড়া বাড়িতে, এখন সেই ভদ্রমহিলাকে ছেড়ে চলে গেছে। তাহলে আপনারা কেন ভুল করছেন? আপনারা যখন কোনো রিলেশনে যাবেন তখন স্ট্রংলি আপনাকে কিছু করতে হবে, আইনত সাহায্য নিতে হবে, যাতে কোনোভাবে পরবর্তীকালে আপনাকে ছেড়ে চলে না যায়। আপনি যদি মনে করেন যে আমি তার সাথে আইনত সাহায্য নিয়ে স্ট্রং হয়ে তারপরে তার সাথে যাব, যদি সেই লোকটা সত্যি আপনাকে ভালোবাসে বা সেই মহিলা আপনাকে সত্যি ভালোবাসে, তবে উনি রাজি হয়ে যাবেন। আর যখনই দেখবেন না আপনার কথা মানছে না, উনি আইনত কোনো স্ট্রং অ্যাকশন নিতে চাইছে না, তখনই মনে করবেন এখানে ঘোটালা আছে। যার জন্য বলি, যেটাই করবেন স্ট্রংলি করবেন। কারো মুখের কথার কোনো দাম নেই, মুখের কথায় কোনো দাম নেই। আপনাকে মুখে বলছি আমি ভালোবাসি, আমি এটা করি, আমি সেটা করব, তোমার জন্য অনেক কিছু করব, বাট নাথিং। কিছুদিন গেলে দেখবেন আর কিছুই করবে না। আবার কিছু কিছু মানুষ এমনও আছে যে রিলেশনে এসে সারা জীবন থাকতে চাইছে, স্ট্রংলি সে স্টেপ নিতে চাইছে, আইনত সাহায্য নিয়ে আপনাকে গ্রহণ করতে চাইছে। সেই মানুষটা সাচ্চা প্রেম করেছে আপনার সঙ্গে, সেই মানুষটা সাচ্চা প্রেম করেছে, যার দরুন উনি আপনার কথাগুলো মেনে নিয়েছে। যেটাই করবেন স্ট্রংলি করার চেষ্টা করুন, ঠিক আছে? শ্রাবণ মাসে কার কি মনের ইচ্ছে পূর্ণ হবে? আর্কএঞ্জেল 5। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। হ্যাঁ, রিকভারি। আপনার এনি প্রবলেম এই শ্রাবণ মাসে রিকভারি হতে চলেছে। এঞ্জেল বলছে আপনার প্রবলেমগুলো সলভ হতে চলেছে। আপনার মনের মানুষটাকে আপনি কাছে পেতে চলেছেন। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, এই মাসের মধ্যেই আপনি আপনার সাকসেস দেখতে পাবেন। আপনার এনি প্রবলেম, কর্মক্ষেত্রে বলুন, পরিবারের ক্ষেত্রে বলুন, আপনার ভালোবাসা, আপনার পার্টনার, আপনার পরিবার, যাই কিছু আপনি ভেবে থাকুন না কেন, যেটাই আপনি করতে চাইছেন, কর্মে বাধা আসছে, সেই বাধাগুলো এই মাসের মধ্যেই আপনি সলভ করতে পারবেন। মহাদেবের আশীর্বাদ আপনার মাথায় আছে, কারণ আপনি সচ্চা দিলে মহাদেবের কাছে প্রার্থনা করেছেন, তাই আপনি আপনার জীবনে খুশি ফিরে পাচ্ছেন। লুক ফর এ সাইন। কিছু সংকেত আপনি বুঝতে পাচ্ছেন, হয়তো এর মধ্যে আপনি কিছু সংকেত বুঝতে পাচ্ছেন, যে সংকেতগুলো আপনি
পাচ্ছেন। দেখুন, একটা কথা আমি বলবো, কেউ যদি কোনো বিপদের মধ্যে থাকে, আপনাকে হয়তো ফোন করেছে, ফোন করে বলেছে আমি খুব সমস্যার মধ্যে আছি, আমার কাছে মোবাইল নেই, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তুমি এটা কখনো ভেবো না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো বা তোমার কাছে আসবো না, এটা কখনো ভাববে না। সময় সুযোগ পেলে আমি ঠিক তোমার কাছে চলে আসবো। এই যে কথাগুলো যদি আপনাকে বলে থাকে, বিশ্বাস করে সে আপনাকে কথাগুলো বলেছে, আপনি সেটা বিশ্বাস করুন। আপনি আপনার মনের মধ্যে সেটাকে জায়গা দিন, তাকে একটু সময় দিন। একটা মানুষকে ভালোবাসলে তার সাথে 24 ঘন্টা যে কথা বললেই ভালোবাসা হয় তা নয়। 24 ঘন্টা কারা কথা বলে? যারা ছল করতে চায়, সর্বক্ষণ ছল করছে। আপনি হয়তো দেখা গেল একটা ফেক ভালোবাসায় পড়ে গেছেন। যখনই আপনি একটা কোনো ফেক ভালোবাসায় পড়ে যাবেন, তখন দেখবেন ওর কোনো খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই, সারাক্ষণ আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট থাকবে, ফোনে কথা বলবে। ঠিক আছে? যখনই তার ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে, তখন সে আপনার থেকে অনেকটা দূরে হয়ে যাবে। যার দরুন বলবো, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। যা করবে ভেবে চিন্তে করবে। তবে তোমাদের কষ্ট মোচন হবে শ্রাবণ মাসে, কারণ এখানে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে প্রবলেম সলভ হতে চলেছে। রিকভারি, প্রত্যেকটা প্রবলেমের রিকভারি হতে চলেছে। যেটা কোনো আশা করেননি, কোনো দিন ভাবেননি, হঠাৎ করে দেখলেন আপনার জীবনে একটা পরিবর্তন চলে এসেছে। কারণ লুক ফর এ সাইন, সংকেত। আপনি সেটা সংকেত হয়তো বুঝতে পারছেন, কিছু সিমটম আপনি বুঝতে পারছেন, কিছু সিমটম আপনাকে ঈশ্বর দিচ্ছেন। ঠিক আছে? সেগুলোকে একটু ফলো করার চেষ্টা করুন। নো, নো মানে না, নাথিং, কিচ্ছু না। আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করে পুরোপুরিভাবে ভুলে যান যে আপনি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেছেন। এঞ্জেল বলছে, যেটা তোমার পাবার সেটা তুমি অবশ্যই পাবে। যেটা তোমার ভাগ্যে আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। সেটা রিলেশন হতে পারে, অর্থ হতে পারে, পরিবার হতে পারে, পার্টনার হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে। যেটা আপনার ভাগ্যে আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। যদি সেই মানুষটা আপনার ভাগ্যে থাকে, তাহলে কোনোভাবেই তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। বাট সে আপনার কাছে আসবেই। রিকনসিডার, রিকনসিডার। এত যদি দুঃখ হয়, কষ্ট হয়, এতই যদি মানুষটাকে চাইতে হয়, তাহলে আমি এই কথাটাই বলবো, আপনারা ম্যানিফেস্টেশন করুন, ম্যানিফেস্টেশন করুন। সাদা কাগজে লিখে রাতে শোবার সময় চ্যান্ট করুন 7 বার করে, কাগজটা মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন ভুলে যান যে আপনি কি করেছেন, ইউনিভার্সের কাছে কি চেয়েছেন। আপনাকে সাদা কাগজে লিখতে হবে পজিটিভলি, আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে এরকম, যেমন আমি এত টাকার অ্যামাউন্ট ইনকাম করছি, আমার ভালোবাসার মানুষটি আমার কাছে চলে এসছে। পজিটিভলি লিখতে হবে।
চ্যান্ট করুন 21 দিন, তারপরে ভুলে যান আপনি। দেখুন সেই মানুষটি পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে, পাগলের মতো ছুটে আসবে। আরেকটা কার্ড নেব। কম্প্রোমাইজ, হ্যাঁ, কম্প্রোমাইজ। তুলনা, কারোর সাথে কাউকে তুলনা করতে যাবেন না। কাউকে এতটা দুঃখ দেবেন না যে সে ছেড়ে যেতে বাধ্য হয়। আমাদের মুখের কথায় জয়, মুখের কথায় ক্ষয়। আমরা মুখ দিয়ে যেটা বলি সেটাই আমাদের দুঃখ লাগে। খারাপ কথা বললে দুঃখ লাগে, ভালো কথা বললে সুখ শান্তি লাগে। বাট মুখের কথার কোনো দাম নেই। অন্তরের ফিলিংস বোঝার চেষ্টা করুন, অন্তরটা কি বলছে, ভেতর কি বলছে। মুখের কথার কোনো দাম নেই। গালাগাল করলাম, আপনাকে দুটো গালমন্দ করলাম, দুটো কথা বললাম, ঠিক আছে, মুখ দিয়ে বলে চলে এসেছি, হ্যাঁ, তাতে সম্পর্কটা নষ্ট হয়। অন্তরাত্মা দিয়ে তো আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন, অন্তরাত্মার থেকে তাকে মনে মনে চাইছেন, সে ছাড়া আপনি চলতেই পারছেন না। তাহলে কেন মুখের বাক্যগুলি অযথা বের করেন? মনকে স্থিরতা করুন, মনকে পজিটিভ এনার্জিতে ফিল করুন। এমন কিছু বলবেন না যে কোনো কারণে সে দুঃখ পাবে, কষ্ট পাবে। মানুষের জীবনে ভুল ত্রুটি হয়েই থাকে, তার জন্য তাকে আঘাত দিয়ে কথা বলাটা ঠিক নয়। ঠিক আছে, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা অন করে দেবেন পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবেন তারাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, নচেত অযথা ফোন করে এটা সেটা বলে আমাকে বিভ্রান্ত করবেন না। অনেকেই আছে ফোন করছেন, উল্টো পাল্টা কথা বলছেন, ঠিক আছে, মানবতা নেই। আপনারা আমাকে যদি রিডিং নেন তাহলেই ফোন করবেন, নচেত ফোন করবেন না। থ্যাংক ইউ।